নরমাল সময়ে বেসিক লেভেল গেম খেলার জন্য বা হাই প্রোডাক্টিভিটি কাজ করার জন্য আমরা বেসিক্যালি একটু হাই বাজেটের মধ্যে ল্যাপটপ সাজেস্ট করে থাকি, যেমন যে ল্যাপটপগুলোতে অ্যাটলিস্ট 4 জিবি বা 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড হবে, এইচ সিরিজ প্রসেসর হবে, একটা প্রপার ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন গ্রেডের ল্যাপটপ হবে বা হচ্ছে গেমিং সেন্ট্রিক ল্যাপটপ হবে। আর প্রোডাক্টিভিটি বা প্রফেশনাল কাজের জন্য সেই ধরনের ল্যাপটপই আমরা বেসিক্যালি সাজেস্ট করে থাকি। কিন্তু এর মধ্যেও মার্কেটে এমন অনেক কাস্টমার আছেন যাদের বাজেট একটু রিজনেবল, বাট তাদের চাহিদা হচ্ছে তারা একটু ভারী কাজ করবেন। যেমন ফর রেফারেন্স 20 থেকে 25 হাজার টাকা ল্যাপটপের মধ্যে গ্রাফিক ডিজাইন থেকে ভিডিও এডিটিং করা, 30 থেকে 35 হাজার টাকা ল্যাপটপের মধ্যে গেম খেলা, এই ধরনের চাহিদা অনেকেরই থাকে। আর আমরা মাঝে মাঝে চেষ্টা করি এরকম বেশ কিছু রেঞ্জের মধ্যে প্রোডাক্ট কি স্টক করা পসিবল হয় কিনা, কারণ এই রেঞ্জে এই ধরনের চাহিদা ফুলফিল করা কোয়াইট ইম্পসিবল বলা চলে। বাট মাঝে মাঝে এমন কিছু মডেল আমাদের কাছে আসে যেগুলোতে ছোটখাটো অ্যামাউন্ট অফ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে, এইচ সিরিজ প্রসেসর থাকে, প্রসেসরে কোর থ্রেড বেশি থাকে, বা গ্রাফিক্স কার্ডের ভিরামটা যথেষ্ট ডিসেন্ট থাকে। তার মধ্যে একটা মডেল আজকে ভিডিওতে আছে যেটা হচ্ছে ডেলের 5480। এটা বেসিক্যালি ইন্টেল কোর i5 এর 7 জেন HQ সিরিজের প্রসেসর, যেটা আমরা সবাই জানি যে নর্মাল ইউ সিরিজ প্রসেসর থেকে HQ সিরিজের প্রসেসরের পারফরমেন্স অনেক বেটার। আর এটাতে কিন্তু এনভিডিআর জিফোর্স এর 930 MX সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে। আশা করছি এই বাজেটের মধ্যে, এটা যে বাজেটে বিলং করছে এই বাজেটের মধ্যে দিস ইজ দ্য বেস্ট পারফর্মিং ল্যাপটপ রাইট নাও অন দ্য মার্কেট। বাট তারপরেও কারো যদি বাজেট বেশি থাকে অনেক অপশন আছে, বাট আজকে ভিডিওতে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টেই কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। আর প্রসেসর হিসেবে ল্যাপটপে আমরা পাচ্ছি ইন্টেল কোর i5 এর 7 জেনারেশন 7440HQ সিরিজের প্রসেসর। যেহেতু এটা একটা HQ প্রসেসর, তো এটা ডিফল্ট টিডিপি হচ্ছে 45 ওয়াট, 4 কোর 4 থ্রেড একটা প্রসেসর, যেটা বুস্ট আপ ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.80 গিগাহার্টজ, বেস ফ্রিকোয়েন্সি 2.80 গিগাহার্টজ, 6 MB ক্যাশ আছে এই প্রসেসরটাতে। খুবই ডিসেন্ট স্পেকের একটা প্রসেসর কিন্তু এই ল্যাপটপে দেওয়া হয়েছে। আর এই প্রসেসরের সাথে হেল্প করার জন্য আছে এনভিডিয়া জিফোর্স এর 930 MX সিরিজের গ্রাফিক্স কার্ড, যেটা যথেষ্ট ডিসেন্ট স্পেকের মধ্যে। এটাতে আমরা বেসিক্যালি 2 GB ভিরাম দেখতে পাবো এবং এটা 64 বিট ব্যান্ডউইথ সাপোর্ট করে, যথেষ্ট ডিসেন্ট। ক্লক স্পিড অলমোস্ট 1100 থেকে 1000 মেগাহার্টজের কাছাকাছি। আসলে এটা কোনোভাবে হাই প্রফেশনাল কাজের জন্য রিকমেন্ডেড না, যেমন হাই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা গেমিং এর ক্ষেত্রে। বেসিক ইউজেসের ক্ষেত্রে কেউ যদি করতে চান তারা করতে পারেন। আদারওয়াইজ যাদের বাজেট অলমোস্ট 25,000 টাকার আশেপাশে, তারা একটু ভালো কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন, তারা অপশনাল হিসেবে এই ল্যাপটপটা আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 8 GB র্যাম দেখতে পাবো। DDR4 2133 মেগাহার্টজ র্যাম ইউজ করা হয়েছে, যেটা ডেফিনেটলি আপগ্রেডেবল। আপনি চাইলে ভবিষ্যতে আপগ্রেড করে 32 GB করতে পারবেন। দুইটা ফিজিক্যাল স্লট আছে। স্টোরেজ সেকশনে পাচ্ছি 256 GB M.2 SSD এবং ওয়্যারলেস কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা এটাতে ব্লুটুথ 4.5 এর সাপোর্ট পাবো এবং ওয়াইফাই এর ক্ষেত্রে টিপিক্যালি ওয়াইফাই 5 ব্যান্ডউইথই এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সেকশনে আমরা এই ল্যাপটপে 45% NTSC এর একটা বেসিক ওরিয়েন্টেড ডিসপ্লে, যেটা বেসিক্যালি 14 ইঞ্চ ফুল এইচডি IPS ডিসপ্লে। আর এটা কোনোভাবে আসলে কালার অ্যাকুরেট ডিসপ্লে না, বা ওইভাবে কালার অ্যাকুরেসিকে প্রমোট করেও না। কর্পোরেট ইউজেসের ক্ষেত্রে বা হচ্ছে বেসিক ওয়ার্কের ক্ষেত্রে এই ডিসপ্লেটা মোর দেন এনাফ, এর বেশি আর কিছু না। আর ডিসপ্লেটা অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, রিফ্লেকশন সহজে হবে না, পিক ব্রাইটনেস 250 নিটস। তো আপনার এটা অফিস ওয়ার্কের জন্য বা কর্পোরেট পারপাসে খুব ডিসেন্ট একটা ওয়ার্ক করবে, এতটুকুই আমি বলতে পারি। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো উইথ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ভালো বিষয় হচ্ছে দুইটা জিনিসই আছে। আর পেরিফিয়ালসে এই ল্যাপটপে আমরা গুড কোয়ালিটি কিবোর্ড দেখতে পাবো। ইউজুয়ালি ডেলের কিবোর্ডের আমি এত বড় একটা ফ্যান না, বাট তারপরেও টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ডিসেন্ট। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো উইথ মেনি ফাংশনাল বাটনস, যেটা আসলে প্রোডাক্টিভিটি কাজের ক্ষেত্রে হয়তো কাজে লাগে, বাট বেসিক ইউজের ক্ষেত্রে তেমন একটা বেশি কাজে লাগবে না। পোর্ট হিসেবে এই ল্যাপটপে আমরা Type-C থান্ডারবোল্ট পোর্ট দেখতে পাবো ডান পাশে, এর পাশাপাশি একটা USB 3.1, একটা SD কার্ড স্লট, এর পাশাপাশি ব্যাক সাইডে আমরা একটা চার্জিং SC পোর্ট, একটা USB 3.1, একটা HDMI 2.0, একটা সিম স্লট যেটা লক থাকে এবং একটা RJ45। আর বাম পাশে আমরা পাচ্ছি একটা কেনজিংটন লক, একটা VGA পোর্ট, একটা USB 3.1, এর পাশাপাশি একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক আমরা দেখতে পাচ্ছি। মানে এই ল্যাপটপে সকল প্রয়োজনীয় পোর্টস আছে, আপনি পোর্টস নিয়ে কোনো ধরনের কোনো ঘাটতি হবে না। বিশেষ করে দুই পাশে আমরা পোর্ট দেখি, এই ল্যাপটপে তিনও পাশে পোর্ট আছে, এটা একটা ভালো বিষয়। RJ45 HDMI থাকার কারণে আপনার RJ45 এর মাধ্যমে কানেক্ট করে হাই স্পিড ডাটা ট্রান্সফার বা হাই ব্যান্ডউইথে গেমিং করতে পারবেন। HDMI এর কারণে আলাদা মনিটর আউটপুট নিতে পারবেন। এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। বিল কোয়ালিটির কথা বলে, এই ল্যাপটপটা সম্পূর্ণ ফাইবার দ্বারা বিল করা এবং চারপাশে রাবারি প্রোটেকশন আছে, মানে যেটাকে অনেক সময় আমরা বলি ম্যাগনেসিয়াম কোটিং করা হয়। এর পাশাপাশি রাবারি টেক্সচারটা হচ্ছে যথেষ্ট স্মুথ, কারণ রাবারি টেক্সচার হওয়ার কারণে ল্যাপটপটা সহজে কোনো স্ক্র্যাচ পড়বে না, বা দেখা গেছে যে কিছুর সাথে ধাক্কা লাগলেও সহজে ইম্প্যাক্টটা হবে না, সেটা ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। বাট আসলে এটা একটা ড্রব্যাক আছে, প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট আপনাকে কন্টিনিউয়াসলি ক্লিনিং এর উপর রাখতে হবে। ওভারঅল বিল কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত, কারণ ভিতরে স্ট্রাকচারটা হচ্ছে মেটালের, উপরে জাস্ট রাবার কোটিং করা হয়েছে।
তো ওভারঅল ল্যাপটপটা যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটি বলবো। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 42 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটা অনেক কম, অনেকের কাছে অনেক বেশি মনে হতে পারে, কারণ 840Z5 এ অলমোস্ট 45 ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়, এটাতে মাত্র 3 ওয়াট কম। তো এটা শুনে অনেকে বলবে ভাই অনেক বেশিই তো, কিন্তু এটা তো যথেষ্ট কম মনে হবে আপনার কাছে, কারণ হচ্ছে এইচকিউ প্রসেসর এবং ডেডিকেটেড গ্রাফিক্স, এই দুইটা জিনিসই যথেষ্ট পাওয়ার হাংরি, প্রচুর পরিমাণে পাওয়ার কনজিউম করবে, কারণ একটা ইউ সিরিজ প্রসেসর কন্টিনিউয়াসলি 15 ওয়াট টিডিপিতে চলে, যেখানে একটা এইচকিউ সিরিজের প্রসেসর 45 ওয়াট টিডিপিতে চলে। তো আপনি বুঝতে পারছেন অলমোস্ট 2 গুণের বেশি পাওয়ার কনজাম্পশন হবে। তো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা বেস্ট অফ দ্য বেস্ট না থাকলেও অলমোস্ট 2 ঘন্টা বা 2 ঘন্টার আশেপাশে আপনি ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপ থেকে এক্সপেক্ট করতেই পারেন। ফাইনালি যদি কনক্লুশনের কথা বলি, যারা মোটামুটি ভারী কাজ করতে চাচ্ছেন এই বাজেটের মধ্যে, যেটা আমরা রিকমেন্ড করি না পার্সোনালি, কারণ ভারী কাজের জন্য অ্যাটলিস্ট ফিউচার প্রুফ থাকাটাও জরুরি, এর পাশাপাশি উইন্ডোজ 11 সাপোর্টটাও দরকার। তো সব মিলিয়ে যদি বাজেট বেশি থাকে 30, 35, 40 হাজার টাকার উপরে অনেক অপশন আছে, কিন্তু যাদের বাজেট একান্তই কম, হাতে কোনো অপশন নেই, এখন বাড়াতে পারবেনই না, সেই ক্ষেত্রে আপনার এই মডেলটা কনসিডার করতে পারেন। প্রাইসটা হচ্ছে 24,990 টাকা। ডেল 5480 আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আর এরকম আরো ল্যাপটপ দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা যে কোনো প্রোডাক্ট দেখতে পারেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।